কিছু শিক্ষক রয়েছেন যারা সত্যিকার অর্থে ওই এলাকার জনগণের সন্তানাদি যারা রয়েছেন তারা আজকে বাংলাদেশ না পৃথিবীর অনেক জায়গায় প্রতিষ্ঠিত। এই সমস্ত কৃতিমান শিক্ষকদের জন্য তাদের যদি ন্যূনতম আমরা সম্মান না করি, ন্যূনতম যদি তাদের কথা আমরা স্মরণ না করি, তাদের প্রতি যদি আমরা সম্মান না দেখাই, তবে আমার মনে হয় যে সম্মানিত শিক্ষকদের ছোট করা হয়, অপমান করা হয়। সম্মানিত সুধীমণ্ডলী, শিক্ষক পিতৃ সমতুল্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। একজন সন্তানের জন্মদাতার যে দায়িত্ব, তার চাইতে কোনো অংশেই একজন শিক্ষকের দায়িত্ব কোনো অংশে কম না। সুতরাং আজকে আরো বিশেষ করে উনি যে প্রতিষ্ঠানের শিক্ষক, এই দ্বীন ইসলাম, আমরা বহু উচ্চ শিক্ষায় শিক্ষিত হই, কিন্তু কোরআন হাদিসের আলোকের যে শিক্ষাটা, এই শিক্ষাটা যদি আমরা অল্প বয়সে গ্রহণ না করি, দেখা যায় পরবর্তী জীবনে প্রতিযোগিতাময় এই জগতে এই শিক্ষা নতুন ভাবে আর গ্রহণ করার সুযোগ থাকে না, সম্ভব হয় না। যে কারণে দ্বীন ইসলামের শিক্ষাটা শুরুতে অল্প বয়সেই আমাদের অভিভাবকরা আমাদেরকে পাঠিয়ে দেন এবং আমরা শিক্ষাটা গ্রহণ করি। তো আজকে আমি মনে করি যে এই বিদায়ী অনুষ্ঠানে আমরা যে মহান ব্যক্তির বিদায় দিচ্ছি, আমরা সকলের পক্ষ থেকে আমার অনুরোধ থাকবে যে আপনি যেহেতু মুক্তার কাছে বসবাস করবেন, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে আপনি ছিলেন, এই প্রতিষ্ঠানের প্রতি আপনার যে দরদ, আপনার যে মহব্বত, এটা কোনোদিনই মুছার মতো না। আপনি যেখানে যাবেন, আমার বিশ্বাস প্রতিনিয়ত এই প্রতিষ্ঠানের কথা আপনার মনে হবে, এই প্রতিষ্ঠানের কথা আপনার স্মরণ হবে। তাই সেই জন্য আপনার প্রতি আমাদের অনুরোধ যে আপনি সময় পেলেই এই প্রতিষ্ঠান এসে দেখাশোনা করবেন, প্রতিষ্ঠানের জন্য পরামর্শ রাখবেন, প্রতিষ্ঠানের উন্নতি, ছাত্রদের পড়াশোনার গুণগত মান, এই বিষয়গুলি আপনি আগামী দিন যতদিন আল্লাহ আপনাকে হায়াত দারাজ করবে, সুস্থ রাখবে, ততদিন আপনি প্রতিষ্ঠানের প্রতি নজর রাখবেন। আসলে গত 17টি বছর যে সরকার ক্ষমতায় ছিল, সেই সরকার শিক্ষা ব্যবস্থা এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থা এই দিকে তার কোনো নজর ছিল না। আপনারা জানেন পাশের হার যেভাবে তারা ছাত্রের উপর দিয়ে ফল প্রকাশ করত, এই ফলগুলি সঠিক ছিল না, রেজাল্টগুলি সঠিক ছিল না। শিক্ষকদের পরামর্শ দিত যে 100% পাস করাই দিতে হবে, এরকম নির্দেশনা একজন সরকার প্রধানের বা সরকারের দেওয়া, এটা এইভাবে তারা গত 15টা বছর শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করছে। আপনারা লক্ষ্য করছেন এবার শিক্ষার ফলাফলের রেজাল্ট কিন্তু অনেক খারাপ, কারণ এই যে বিগত দিনের যে চাপটা ছিল, এবার কিন্তু সেই চাপটা ছিল না, যার ফলে প্রকৃতভাবে খাতা দেখা হয়েছে, রেজাল্ট দেখা হয়েছে। যারা পড়াশোনা করছে তারাই শুধু পাস করছে। আপনারা বিষয়টা খেয়াল করে দেখবেন।